আমাদের পক্ষ থেকে এটা জোর দাবি, আমরা শঙ্কা প্রকাশ করছি অতএব কারণে আমাদের এটা হলো আমাদের দাবি যে ওনার নিরাপত্তা দিতে হবে। আর বাংলাদেশে যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারে আছেন তারা অচিরেই, আমি আশা করব, দাবি করব যে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিরাপত্তা দেওয়া হবে, কোনো ঘাটতি নেই, এই মর্মে তারা জাতিকে একটা মেসেজ দিতে হবে। এটা আমাদের দাবি যে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। যিনি আজকে থেকে 17 বছর ধরে এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের ভোটের অধিকার করার জন্য সংগ্রাম করেছেন, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা একটা ওয়েলকাম আশা করি। সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আমাদের বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করছে। এবং সরকারের যেহেতু আপনারা জানেন এই প্রশাসনে জামাত শিবির এবং এনসিপি যত তদবির করছে, যেভাবে প্রশাসনে তাদের নিয়োগ দিচ্ছে, বিএনপি এখানে কোনো হস্তক্ষেপ করছে না, কারণ বিএনপি এই ব্লেমটা নিতে চায় না। আজকে যে ব্লেমটা জামাত নিচ্ছে, তো সেই ক্ষেত্রে বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। এবং যখন ডক্টর ইউনূস সাহেব আমাদের মহাসচিবকে আহ্বান জানালেন সাথে যাবার জন্য, তিনি কিন্তু অস্বীকার করেননি, সহযোগিতা হাত বেরিয়ে দিয়েই তিনি এসেছেন। সেই ক্ষেত্রে বিএনপি চায় যে বাংলাদেশে যাতে কোনো রকম একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হোক, এবং এই যে ভারত যে বসে আছে, আজকে আওয়ামী লীগ যেভাবে বসে আছে, যে দেশে যেন নির্বাচন না হয়, দেশে যেন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়, সেই সুযোগ যেন কেউ না পায়, সেই কারণে বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করছে, এখনো করছে।